আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার সময় দেখতেছিলাম আমাদের ঘরের মধ্যে যে কবুতরটা থাকে না, ওই কবুতরটা ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। আর এই কবুতরটা প্রতিদিন বিকেলে চলে যায়, তবে প্রতিদিন সকালে আবার ঘরের মধ্যে চলে আসে। তো এইরকম ভাবে চলতেছে আর কি ওদের। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির ঘরের দিকে আসি। তো মুরগির ঘরের দিকে এসে মুরগিগুলোকে দেখতেছিলাম। তো মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনের যে টিন যেটা থাকে ওইটা সরাই ফেলি। তো টিন সরানোর পরে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে দেখতেছিলাম আমাদের মুরগির বাচ্চাগুলোকে, ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে পুকুরে যাই। পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো পানির পাত্রগুলো পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার আমরা আমাদের পাইপের কাছে চলে আসি। তো এখানে এসে ওইগুলোর মধ্যে পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দেই। তো খাবার পানি দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো অনেক ভালো করে খাবার পানি সবগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে চলে আসি। তারপরে আমরা আমাদের যে মুরগির ঘরটা ছিল, তো মুরগির ঘর থেকে মুরগিগুলোকে ছেড়ে দেই। তো মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পরে ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই। তো ওদেরকে খাবার দেওয়ার পরে ওদের পানির পাত্রের মধ্যেও কিছু পানি দিয়ে দেই। তো পানি এবং খাবার দেওয়ার পরে মুরগিগুলো মাশাআল্লাহ খাবার পানি খেয়েছে। তারপরে ওদেরকে খাবার পানি দেওয়ার পরে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমরা আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের যে মুরগির পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা পুকুরে নিয়ে যাই। পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলার মধ্যে আমরা আমাদের পাইপ দিয়ে ওইগুলার মধ্যে আবার ফ্রেশ পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো মোটামুটি মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে। তো পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে দেখতেছিলাম প্রায় খাবার শেষ হয়ে গিয়েছে। তো যার জন্য আমরা খাবারের পাত্রগুলোর মধ্যে একটু একটু খাবার দিয়ে দেই। আর এখন বর্তমানে আমরা যে খাবারটা দিতেছি এটা হচ্ছে মিডিয়াম সাইজের ফিড, যেটা ওইটা দিতেছি। কারণ আমরা এখন বর্তমানে আমাদের মুরগিগুলোকে বড় সাইজের খাবার খাওয়াচ্ছি। তো আমাদের ভুলের জন্য আমরা এখন বর্তমানে যে মিডিয়াম সাইজের খাবারটা দিতেছি ওইটা আমাদের ভুলের জন্য নিয়ে আসা হয়ে গিয়েছিল। তো যার জন্য আমরা মুরগিগুলোকে মিডিয়াম সাইজের খাবারটা দিতেছি, ওইটাও খাচ্ছি মাশাআল্লাহ, মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার পরে আমরা পরবর্তীতে খামার থেকে চলে যাই। তো তারপরে আমরা আমাদের পুকুরের দিকে রওনা দিয়ে দিই। তো পুকুরে গিয়ে আমরা আমাদের যে মাছ যেগুলা ছিল ওইগুলাকে আমরা কিছু খাবার দেই। তো মাছগুলোকে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলা এসে মাশাআল্লাহ খাবারগুলা খেয়েছে। আর এখন বর্তমানে প্রায় মাশাআল্লাহ মাছগুলোর সাইজও অনেকটা বড় বড় হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের কারো যদি আমাদের মুরগি প্রয়োজন হয় খাবার জন্য এবং পালন করার জন্য, আপনারা আমাদের এইখান থেকে মুরগি নিতে পারবেন। আমাদের আশেপাশে যারা আছেন আপনারা আমাদের এইখান থেকে মুরগি নিতে পারবেন। বর্তমানে আমাদের এখানে মুরগিগুলো অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের এইখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।